আচ্ছা, তাহলে আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? রেস্টুরেন্ট। আচ্ছা, এই কালার গুলো এখানে ঠিক আছে, মোটামুটি এই কালারও ঠিক আছে। এখন আমরা এখানে দুইটা কল। আচ্ছা মানে এটা স্যার, হচ্ছে এক তাহলে পেজের ওয়েবসাইট। জি স্যার, ওইটা কি হোম পেজেই থাকবে স্যার, ল্যান্ডিং পেজটা? হ্যাঁ, ল্যান্ডিং পেজে শুধু এক হোম পেজের ভিতরে সব কিছু থাকবে। আমি দেখাই দিচ্ছি, একটু দেখতে থাকেন, একটু না দেখতে বুঝবেন কিভাবে? আগে ক্লাসটা শেষ করি, দেখেন, বুঝেন, তারপর হচ্ছে কোশ্চেন করেন। জি স্যার। তারপর হচ্ছে আমরা একটা প্লাগইন নিয়ে আসি। অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে আমরা কি প্লাগইন নিতে পারি? আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে টিম মেম্বার প্লাগইন। টিম মেম্বার অনেকগুলো প্লাগইন আছে, আমরা এটাই নিই অ্যাক্টিভ। ইনস্টল করা ছিল, আমরা শুধু অ্যাক্টিভ করে দিই। করার পর এখন এটাকে এই যে টিম অটোমেটিক এটাকে ডিজাইন করে নিচ্ছি। Add new। আর আপনাদের সরি বিভিন্ন বিই বিই হ্যালো ডেভেলপার স্কুলে থাকবে স্কুলে। ডেভেলপার টিম হচ্ছে অ্যাড টু মেম্বার। এখন আমাদের মেম্বার গুলো অ্যাড করতে হবে। প্রথমে একটা মেম্বার অ্যাড করছি, মেম্বারের নাম কি কি দেওয়া যায়? আমার নিজের নামই দিয়ে দিচ্ছি, আর ইউ। ওকে, ফার্স্ট নেম হচ্ছে মুকাসিম, হচ্ছে জব রোল হচ্ছে ওয়েব ডেভেলপার। ডেভেলপার। তারপর হচ্ছে সোশ্যাল কিছু আইকন লাগবে, এখান থেকে সোশ্যাল কিছু আইকন দিয়ে দিচ্ছি আমরা। কোন আইকন? প্রথম দিলাম হচ্ছে ফেসবুক, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। দিয়ে দিলাম হচ্ছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আপলোড ফটো, আপলোড দিয়ে নিচ্ছি। তারপর ফটো লিঙ্ক দেওয়ার দরকার নেই, আমরা একটা তৈরি করে ফেললাম। এখন হচ্ছে আরেকটা অ্যাড টু মেম্বার, ফার্স্ট নেম। আপনাদের এখান থেকে একজনের নাম বলেন তো, আপনাদের এখান থেকে একজনের নাম বলেন। ফেসবুক,
টুইটার একটা মেয়ের নাম বলেন, একটা মেয়ের নাম বলেন। স্যার মেয়ের নাম বলবো স্যার? হ্যাঁ, আমাদের বেশি কোনো মেয়ে নাই। না স্যার। ফোন দিলা স্যার দেন মুসলিমা দেন। হ্যাঁ মুসলিমা আক্তার। ইসলাম দেন স্যার। মুসলিমা ইসলাম জবরুল। আর জবরুল কি কি দিয়েছিলাম? প্রথমটা দিলাম ওয়েব ওয়েব ডেভেলপার, ডিজাইনার দেন। ওয়েব ডিজাইনার। জি স্যার। ডিজাইনার, তারপর হচ্ছে ফেসবুক, টুইটার, ফোন করতে লেখা লিঙ্কডইন, এবার কি সাথে ওই জন্য আনার দেবো সুতরাং গেল না ফটো ফটো দিয়ে দিলাম। হচ্ছে আপাতত আমাদের কাজ শেষ। তিনটা মেম্বার দিয়ে দিলাম, তিনটা পার লাইন। এখানে দিয়ে দিলাম কালার, দিয়ে দিলাম এটা এটা একটা দিয়ে দিলাম। আরেকটা হালকা করে দিই। হচ্ছে আমাদের কাজ শেষ। পাবলিশড পাবলিশ করার পর দেখা যাচ্ছে আপডেট দিয়ে নেই, পাবলিশ দিয়ে নেই। ও আচ্ছা, রিলোড দিতে হবে। এটা হচ্ছে ওগুলো কোথায় দিয়ে দেবো, কোথায় দিতে হবে বললাম তো কেউ? টেক্সট নিয়ে শর্টকাট স্যার পেজের মধ্যে স্যার শর্ট কোডের অপশন। এগুলো আসবে কেন? use the DB builder আচ্ছা, বলে দিন তাহলে চলে আসবে। গুড নাইট। স্যার আমি ডিবি দিয়ে কাজ করার পর একটা সাইট মাইগ্রেশন করছিলাম, পরে আপলোড দিয়ে দেখি আর ওটা একটা পেজ আসছে, বাকি পেজগুলো আসেনি। তাহলে আপনার মেবি একটা পেজ মাইগ্রেশন করা হয়েছে, সাইটটা মাইগ্রেশন করা হয়েছে। এটা চলে আসছে। এখন একটু নিচে স্ক্রল করে এখানে হচ্ছে আমরা নতুন একটা সেকশন নিব। সেকশনটা হচ্ছে ফুল ফুল থাকবে। ফুল নেওয়ার পর এখানে হচ্ছে আমরা কি নিব, এখানে আমরা নিতে পারি হচ্ছে ট্যাক্স দিয়েও দিতে পারি, আবার কি শর্টকাট দিয়েও দিতে পারি। দেখি তো শর্টকাট কোথায় আছে। শর্টকাট মনে হয় আছে স্যার, আছে শর্ট কোড আছে। সার্চ দেন স্যার। এর কোড জি স্যার, কোড। জি স্যার। কোড না, এটা হচ্ছে লেখার কোড। HTML কোড এখানে না, আপনি এখানে একটা কাজ করেন, এখানে সরাসরি টেক্সট দিয়ে দিয়ে দেন। এখানে হচ্ছে সেকশন হচ্ছে ফুল, এখানে দুটো সেকশন আছে, এটা হচ্ছে টেক্সট দিয়ে টেক্সট দিয়ে এখানে পেস্ট করে দিন।
টাইম নিচ্ছে, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, এখন কি হয়ে গেছে, এই সেকশন আমরা কেটে দিচ্ছি। এই সেকশন দেওয়ার পর এখানে আর কি করে দেবো, এটা একটা কালার দিয়ে দিই, তাহলে ট্রাক্টরটা অনেক সুন্দর হয়ে যাবে। আমরা একটা কালার দিয়ে দিই। কালার দিয়ে আসলাম, বুঝলে কালারটা? কালারটা এই কালারটা দিব, এই কালারটা দিই। হ্যাঁ, আপাতত এই কালারটা রাখলাম। দেখেন কি ঠিক আছে, সুন্দর দেখা যাচ্ছে আমাদের সাইডটা। টিম্বার সেকশনটা কি সুন্দর লাগতেছে? জি স্যার। সুন্দর লাগতেছে টিম টিম মেম্বার। তারপর এখানে হচ্ছে আর কি সেকশন নিব আমরা। আমরা কি কি নিলাম? হোম, অ্যাবাউট, টিম মেম্বার, তারপর হচ্ছে কন্টাকাস। কন্টাকাস পারি না, কন্টাকাস তো নিব, কন্টাকাস পরে নিব। তার আগে আমরা আরেকটা সেকশন নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে ইয়ার একটা ফুল সেকশন। এটা হচ্ছে চার ভাগে নিব। এই সেকশনটা হচ্ছে 4 ভাগে নিতে পারি বা 3 ভাগে নিতে পারি, 4 ভাগে বা 3 ভাগে। আচ্ছা ধরেন আমি এই সেকশনটা 3 ভাগে নিলাম। 3 ভাগে নেওয়ার পর এই প্রথম সেকশনে দিয়ে দিলাম হচ্ছে একটা কি নেওয়া যায়, কামডাউন। আমরা দিয়ে দিলাম হচ্ছে কামডাউন টাইমার। এখানে একটা কামডাউন টাইমার দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে হচ্ছে টাইম ফিক্সড করে দিতে পারেন কতদিন বা কত ঘন্টা। এখানে একটা ডেট ফিক্সড করা আছে। এখান থেকে ধরেন আজকে 26 তারিখ না, আমরা 27 তারিখ দিয়ে দিলাম। এখানে 30 ঘন্টা বাকি আছে টাইমার। তারপর আওয়ার্স কত ঘন্টা থাকবে এটা এখান থেকে দেখাই দিচ্ছে কয়টা পর্যন্ত এই থাকবে। আপাতত এইটুকু রাখলাম মিনিট। আর এখানে যদি আপনি কিছু লিখে দিতে চান, ধরেন কি লেখা যায় যে ডে ডে 27 দিয়ে দিলাম, ডে 27 এটুকুকে লেফট বা এটুকু এইভাবে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি এটাকে আবার একটু ডিজাইন করতে পারেন। টেক্সট থেকে এগুলো সেন্টারে আছে, আপনি টেক্সট থেকে এটার কালার দিতে পারেন। মানে আপনি কি কালার দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি চাইলে আপনার নিজের মতো করে কালার দিয়ে দিতে পারেন। ওয়ার্ডটি ঠিক আছে আমাদের। তারপর হচ্ছে আরো যদি লেখাগুলো বড় করতে চান বড় করতে পারেন, ছোট করতে চাইলে ছোট করতে পারেন। 27 দিয়ে দিলাম। স্যার, জি, মুজিব বর্ষের যে তারিখ গণনার জন্য স্যার ওই যে একটা কাউন্টডাউন ইউজ করছিল স্যার, ওইটা কোন ধরনের কাউন্টডাউন স্যার? মানে এটা হচ্ছে এটাতে এক এক কামরান। এখন ওরা কোনটা ইউজ করছে সেটা তো জানি না, প্লাগইন তো অনেক আছে। প্রায় স্যার সকল ওয়েবসাইটে স্যার ওটা ইউজ করছিল স্যার। কোথায়? স্যার যে কোনো মানে ওয়েবসাইটে এটা ইউজ করছিল তখন স্যার, আর কি সরকারি ওয়েবসাইট, বেসরকারি ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট গুলা সবগুলাতেই স্যার। এটা কোনটা জানি ইউজ করছিল, তোমার জানা নেই কোনটা ইউজ করছিল ওরা। তারপর হচ্ছে নাম্বার টেক্সট। যেখানে নাম্বার টেক্সট যদি আপনি একটু কালার করতে চান তাহলে নাম্বার টেক্সট গুলো কালার করে দিতে পারেন। এই কালারটা দিলাম। হচ্ছে স্পেস আপনি একটু বড় করতে চাইলে নাম্বার টেক্সট সাইজ বড় করতে চাইলে বড় করে দিতে পারেন। এটা যদি দেখে এখন বাজে হয়ে গেল। এটা দেখে বাজে হয়ে গেল, আগে এটা ঠিক ছিল। স্যার কামডাউন লেখাটা ব্ল্যাক করে দিন। আমরা লেখাটা ব্ল্যাক করে দেব, যে লেখাটুকু। আমরা আচ্ছা সমস্যা নেই দিলাম। তারপর হচ্ছে এখানে
এখানে আমরা দিয়ে দেব হচ্ছে আবার আরেকটা কামডাউন দিব, বাট এই কামডাউনটা একটু অন্যরকম দেব। কামডাউনটা দিয়ে দিলাম হচ্ছে সার্কেল কাউন্টার। সার্কেল কাউন্টার দিয়ে দিলাম হচ্ছে 95 95। তারপর টাইটেল গোস টু হিয়ার, এখানে দিয়ে দিলাম কি নাম কি কাউন্টার, দিয়ে দিলাম হচ্ছে কাউন্টার কাউন্টার হচ্ছে এলিমেন্টস। এখান থেকে আপাতত আর কিছু দিলাম না, এটাই দিলাম। আমরা চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, সার্কেল কালার। যে দেখেন এই যে দেখেন সার্কেল কালার চেঞ্জ করা যাচ্ছে, আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে চয়েস করে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আর কি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা তো ব্যাকগ্রাউন্ড দেই নেই। টাইটেল টেক্সট এখান থেকে এই যে নিচে যে সার্কেল লেখা আসছে, এই সার্কেল লেখা কালার হচ্ছে সার্কেল লেখার কালার। আপনি চাইলে এখান থেকে করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। আমরা এটাও নীলই রেখে দিলাম। তারপর হচ্ছে উপরে আর কি করা যায়, টেক্সটে লিখলাম তারপর আর কি করা যায়, নাম্বার টেক্সট সাইজিং। আচ্ছা, নাম্বার টেক্সটটাকে একটু কালার করে নিই। এটা দিয়ে দিলাম, এটা সবগুলো কালারই এভাবে দিয়ে দেয়। এখন হচ্ছে এইটা কি একটু মাঝখানে চলে আসছেন, একটু উপরে না, এটাকে মাঝখানে নেওয়ার জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি, এটাকে মাঝখানে নেওয়ার জন্য এখানে ইউজ করতে পারি ডিভাইডার ইউজ করতে পারি। ডিভাইডার 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 ইউজ করলে আমরা কি করতে পারবো আবার, এই যে ডিভাইডার, এই ডিভাইডারটাকে টেনে উপরে দিয়ে দিব। আচ্ছা একটা ডিভাইডার দিয়ে দিই, তাহলে হচ্ছে সুন্দরভাবে হয়ে যাবে। এটা কি আপনারা আগে জানতেন যে ডিভাইডারটি উপর নিচে নেওয়া যায়? না স্যার, আজকে প্রথম স্যার দেখাইলেন স্যার আপনি। দেখছেন, নতুন কিছু দেখালে আবার নতুন কিছু সামনে চলে আসে। জি স্যার। এখন মাঝখানে চলে গেল। এখানে আমরা আর কি দিচ্ছি, আমরা আরেকটা দিয়ে দিই, এখানে এখানে আর কি দেওয়া যায়, কাউন্টডাউন টাইমার দিয়েছি, পোর্টফোলিও, গ্যালারি, নাম্বার কাউন্টার। নাম্বার কাউন্টার তো দিয়ে দিচ্ছি না, না নাম্বার কাউন্টার দিইনি, সেখানে একটা নাম্বার কাউন্টার দিয়ে দিলাম, সেটাও 99 পর্যন্ত দিয়ে দিলাম। 99 পর্যন্ত ডিজাইনে যাচ্ছি, ডিজাইনে টেক্সটটা মাঝখানে থাক। এখানে হচ্ছে ডার্ক বা কালার দেওয়া যায়, কালার হচ্ছে কালার হচ্ছে এটা। নাম্বার কাউন্টার আর ওই যে সার্কেল কাউন্টারটার কাজ কি স্যার? এটা হচ্ছে আপনার নাম্বার, ধরেন আপনার এখানে কিছু ইয়ে আছে, প্রোডাক্ট আছে বা কিছু আছে, এটা হচ্ছে 99%। এটা আর এটা হচ্ছে কাউন্টার, এটা হচ্ছে সার্কেল, মানে এটা গোল আকারে দেখাবে, আর এটা হচ্ছে নাম্বার আকারে দেখাবে, এইটুকু পার্থক্য। কারণ এটা যেমন এভাবে গোল হয়ে 95% পর্যন্ত আসবে, এটা হচ্ছে লেখা 95% পর্যন্ত আসবে, এইটুকু আর কিছু না। মানে এটা দ্বারা বোঝাবো যে এই প্রোডাক্টে আমার এত পার্সেন্ট আছে। হ্যাঁ, আপনি এই কাজটা 100% পারেন, জি এটা স্যার। বুঝাই। মানে স্কিল বোঝানোর জন্য, কোনো কিছু আর কি পার্সেন্টেজে বোঝানোর জন্য। পার্সেন্টেজ হিসেবে বোঝানো যায়। জি স্যার। এখানে দিয়ে দিলে হচ্ছে কাউন্টার, কাউন্টার। এখানে আবার একটু ডিভাইডার দিয়ে দিচ্ছি, এখানে একটু ডিভাইডার দিয়ে দিই, তারপর যেটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। স্যার এই ডিজাইনে গিয়ে এগুলোর পজিশন ঠিক করা যায় না স্যার? এগুলো পজিশন স্যার মানে ডিজাইনে গিয়ে পজিশন সাইডে নিয়ে উপর নিচে এভাবে, মানে যে কোনো দিকে স্যার। হ্যাঁ নিতে পারবে। তাহলে স্যার আমাদের হয়তো ডিভাইডারটা ইউজ করার দরকার হবে না। মানে ডিভাইডারটা দিলে মনে করি যে এখান থেকে সুন্দরভাবে নিয়ে যেতে পারেন, তা না হলে আবার টেক্সট মেসে গিয়ে আবার ঘুরে ফিরে, তারপরে যে ডিজাইন, তারপর হচ্ছে গিয়ে যে সাইজিং এ গিয়ে আবার স্যার ট্রান্সফর্ম, স্যার ওই ট্রান্সফর্ম অপশনটাতে
এই যে স্পেসিং বা এই যে এখানে যে আছে কি সাইজিং, এই সাইজিং এ কি আপনার করতে হবে মার্জিন না স্যার সেটিং ওইটার কথা বলতে, স্যার ওইটার কথা বলতেছি না স্যার, ওই যে ট্রান্সফর্ম অপশনটাতে স্যার, ওইখানে ট্রান্সফর্ম অপশনে। জি স্যার ওইখানে ট্রান্সফর্মের ভিতরে অ্যানিমেশনের একদম শেষে। জি স্যার ওই স্যার নিচ থেকে স্যার 2 নম্বর অপশনটা স্যার, একদম নিচ থেকে 2 নম্বর অপশনটা। এটা ট্রান্সফর্ম। জি স্যার এখান থেকে হ্যাঁ, এখান থেকে আপনি এটা ছোট বড় করতে পারবেন। স্যার, স্যার যে কোনো দিকে তো নিয়ে যেতে পারবো স্যার। হ্যাঁ, এটা যে কোনো দিকে কিভাবে করবেন, এটা হচ্ছে ছোট উপর নিচ করতে পারবেন বা ছোট বড় করতে পারবেন। এটাকে তো দিয়ে সাইডে নিতে পারবেন, এটাকে টেনে আপনি ছোট বড় করে দিতে পারবেন। স্যার যায় স্যার, এই যে স্যার। তো হচ্ছে কিভাবে? জি স্যার, হ্যাঁ, নেওয়া যাচ্ছে। হ্যাঁ, এটার কথা করতে বলছিলাম, পারবেন। হ্যাঁ, এইটার করতে কথা পারবেন। বলছিলাম। সমস্যা নেই, করতে পারবেন। যেভাবে খুশি সমস্যা নেই, করতে পারবেন। ওয়ে তো অনেকগুলোই আছে, আপনি যেখানে যে ওয়ে গুলো ইউজ করবেন। এবারে দেখেন আপনি ক্লিক করলে উপরে চলে যাচ্ছে একটা, এখানে একটু প্রবলেমের মধ্যে দেখা যাচ্ছে না, যে এটা কি করলে এরকম যাচ্ছে। একটা নাম্বার টেক্সটে যাচ্ছে, নাম্বার টেক্সটে যাচ্ছে, এটা নাম্বার টেক্সট চেঞ্জ করে দিয়েছি। মানে দেখেন ক্লিক করলে উপর নিচে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু ঠিক আছে, সমস্যা জি নেই, স্যার, আপনি জি স্যার, দিতে পারবেন, জি স্যার। সমস্যা নেই। আপনি যে কোনো ভাবে এখন এখানে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটা ঠিক আছে না কালারটা? জি স্যার, এই যে আমাদের সেকশন, এখন আমরা আর কি সেকশন, আমরা এখানে আরেকটা সেকশন নিব, ফুল সেকশন। ফুল সেকশনে একটা স্লাইডার নিব। এই দেখে স্লাইডার আছে কিনা এখানে, এই যে স্লাইড বার। স্যার, যে স্যার খাবারের একটা মেনু নিয়ে যায় না? খাবারের মেনু, জি স্যার, মেনু তালিকা থাকে, খাবারের মেনু তালিকা। হ্যাঁ এটা তো লিস্ট আছে কিনা একটু দেখেন, এখানে লিস্ট আছে কিনা। আর যদি এখানে লিস্ট না থাকে তাহলে অন্যভাবে করবেন। সেটাই তো স্যার, যে একটা মেনু দিলে ভালো হয় একটা সেকশনে। তাহলে দেখতে হবে, এটা খুঁজে দেখতে হবে। আচ্ছা আপাতত আমরা এটা শেষ করি। ওকে স্যার, ওকে। আচ্ছা আমরা দেখেন এখানে আমরা একটা স্লাইডার দিচ্ছি। প্রথম স্লাইডারে সেটিংসে যাচ্ছে, এখান থেকে আছে আওয়ার টাইটেল গোস টু হেয়ার, ঠিক আছে থাকলো, এই লেখাগুলো এইভাবে থাকলো। হ্যাঁ, এই যে নিচে এই দেখেন এখানে চলে আসছে। এখন চাইলে এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারি, বা ব্যাকগ্রাউন্ড কালারটা নাও দিতে পারি। স্যার একটা প্রশ্ন আছে স্যার। করেন। স্যার, এটা স্লাইডার তো স্যার একটা করে স্যার মানে পিকচার দেখা যায়, একটা স্যার চারটে একসাথে থেকে যায়, একটা একটা করে এরকম করে ওইটা সাইডে যায়। ওইটা তো হচ্ছে একটা ছিল, কি স্যার? প্লাগইন ছিল। ওটা প্লাগইন ছিল স্যার, এই জন্য স্যার হ্যাঁ, এখানে আমি অনেক কয়েকদিন খুঁজছি স্যার, ওইটা আমি পাই না স্যার। ওইটা একটা প্লাগইন ছিল। স্যার এখানে শুধু একটা পিকচারে দেখা যায় স্যার। হ্যাঁ, এখানে একটা ইমেজে দেখাবো। জি স্যার। এটা হচ্ছে একটা সাইট আর হচ্ছে একটা ইমেজ। এই দেখেন এখানে আপাতত আমি ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, তারপর করে দেখাচ্ছি। ধরেন এখানে কোন কালারটা দেওয়া যায়, হালকা করে দিচ্ছি। স্যার ওই প্লাগইনটার নাম কি স্যার? ওই দিন প্লাগইনের নামটা কি বলছিলাম স্যার মনে নেই স্যার। মনে নেই। শর্টকাট প্লাগইন ইউজ করে করা যায় ওটা কাজ। হ্যাঁ, শর্টকাট প্লাগইন ইউজ করে কাজ করা যায়। শর্টকাট প্লাগইন। হ্যাঁ, শর্টকাট প্লাগইন অনেক কাজ স্যার, অনেক কাজ করা যায় শর্টকাট প্লাগইন দিয়ে। তাহলে এটা একটু শিখে নিন আপনারা। এটা দিয়ে দিলাম, হ্যাঁ কালার, আর এখানে আমরা একটা ইমেজ দেবো। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে ইমেজ দিব, বা আপাতত এখানে ইমেজ দিয়ে তখন একটু ডিজাইনে যায়, ডিজাইন থেকে ওভারলে, ওভারলে দিতে চাচ্ছি কিনা, অন্য কিছু থাকবে কিনা। আচ্ছা চাইলে আমরা এখানে একটা ইমেজ দিতে পারি, একটা ইমেজ দিয়ে দিই। এই সেটিংস নিয়ে কাজ করতেছিলাম, এই সেটিংসে একটা ইমেজ দেওয়ার জন্য ইমেজ এন্ড ভিডিও, এখান থেকে একটা ইমেজ দিয়ে দেন। এই ইমেজটা আমি দিয়ে দিলাম, দেখেন ইমেজটা চলে আসছে। ইমেজটা চলে আসলো। এখন হচ্ছে
আমাদের কাজ শেষ। এখন চাইলে এগুলোকে আপনি একটু কালার টালার করে দিতে পারেন। আচ্ছা আমি এগুলো কালারটা আচ্ছা তিনটা হয়ে গেছে, দেখেন হচ্ছে এটা একটু কালার গুলো ঠিক করে নিই। কালার এগুলো কালার দিয়ে দিচ্ছি হচ্ছে, কালার দিয়ে দিলাম। এইটা উপর টাইটেলের কালারটা কি হবে, টাইটেল বসে এখানে দিয়ে দিলাম হচ্ছে কি রেস্টুরেন্ট, এটা দিয়ে দিব নাকি ফুড রেস্টুরেন্ট দিয়ে দিলাম। ফুড রেস্টুরেন্ট একটু ডিজাইন থেকে নিচে যায় একটু কালার গুলো চেঞ্জ করে নিই, মাঝখানে দিয়ে দিতাম কালার লাল। হ্যাঁ ফুড রেস্টুরেন্ট। এবং যদি এগুলোকে মাঝখানে এনে দিচ্ছি তাহলে যাবো টেক্সট, টেক্সটে গিয়ে এই যে লেখাগুলো ধরে এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, এই অপশন মাঝখানে নিয়ে গেলাম। ওকে ডান, আমাদের কাজ কি ডান। এখন এইখানে একটা বাটন দেওয়া আছে, এখন বাটনটাকে আমাদের ডিজাইন করতে হবে। এই কন্টেন্টে যাই, এখানে চলে গেছে। দেন এই যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ারটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে নাও নাও। এখন হচ্ছে ডিজাইন, ডিজাইন থেকে বাটন কোথায় আসছে, এই যে বাটন, বাটন যাওয়ার পর বাটনটা হবে মাঝখানে। আর এটা স্পেসিং টেসিং যেমন সেটা আর কি দেওয়া যায়, এখানে একটা কালার, কালার গুলো না দিলে এখান থেকে কালার লেনের গ্রেডিয়েন্ট দিয়ে দিই। কালার বাটন টেক্সট কালার না একটু বর্ডার দিয়ে কালার এখানে হচ্ছে আমি কালার দিয়ে দিচ্ছি। আমাদের একটা এখানে হচ্ছে আরেকটা স্যার, এখানে কি আরেকটা স্যার, এখানে একটা ইমেজ আছে, আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারবো। আমরা চাইলে এই ইমেজটাকে ডিজাইন করতে পারবো, সেটার জন্য আমরা সেটিংস আছে, সেটিংস থেকে লেখাগুলোকে একটা কালার দিয়ে দিলাম। আবার এটাতে দিয়ে দিলাম হচ্ছে নীল কালার, আর এটা মাঝখানে হচ্ছে লেখা দিয়ে দিলাম কি এখানে দিয়ে দিলাম অর্ডার নাও। হচ্ছে টাইটেল বক্সটা এখানে দিয়ে দেবো ক্লিক, এখানে দিয়ে দিলাম ফাস্ট ফুড, ফাস্ট ফাস্ট ফুড ইমেজ এন্ড ভিডিও। এই ইমেজটা বাদে আমরা এখানে অনেক ইমেজ নিয়ে আসি, একটা খাবারের ইমেজ নিয়ে আসি, ধর এই জায়গাটা দিয়ে দিলাম। ফাস্ট ফুড লেখাগুলোকে একটু ডিজাইন করে নিই। কালার লাল দিয়ে দিলাম। আপাতত আর কোনো প্রবলেম নেই, মোটামুটি কাজ আমাদের শেষ। চাইলে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে এখানে যদি আমরা কালার চেঞ্জ করে নিতে পারি, এই কালার কি দিতে যাচ্ছি দিয়ে দিতে পারি। এখন দেখেন আমাদের কাজ শেষ। এখন দেখেন আমাদের একটা স্লাইডার তৈরি হয়ে গেল, আমাদেরকে একটা স্লাইডার তৈরি হয়ে গেল। সেটা বাটনটা একটু ডিজাইন করা হয় না, বাটনটা ডিজাইন করার জন্য ঠিক আছে বাটনটা ডিজাইন করে দিচ্ছি। সেটিং থেকে ডিজাইন, ডিজাইন থেকে বাটন, বাটন পাবে মাঝখানে
হয়েছে, আমাদের একটা স্লাইডার তৈরি হয়ে গেছে। হয়ে গেছে একটা স্লাইডার, হয়ে গেছে। everyone? জি স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ। আমাদের একটা কি বাটন তৈরি হয়েছে, এটা চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা ধরেন এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে দিতে পারি। ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে কেমন হয়? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম হচ্ছে কোনটা দেওয়া যায়? দেখেন তো, ঠিক আছে কিনা? লেখার কালার গুলো কি হয়ে গেছে এখন কি মোটামুটি আমাদের একটা স্লাইডার ঠিক হয়ে গেছে। এখন কি আমরা কি সুন্দরভাবে একটা কাজ করে ফেলতে পারছি। স্যার স্লাইডারটা জেড ইন্ডেক্স বাড়াই দেওয়া যায় না? জি স্যার, স্লাইডারটা জেড ইন্ডেক্স বাড়াই দেওয়া যায় না? আরো বড় করবেন? না জেড ইন্ডেক্স বলেন না স্লাইডারে যে ইন্ডেক্স করবে। স্যার, পিছন থেকে মানে ইমেজটা দেখা যাচ্ছে যাতে না দেখা যায়। ও ব্যাকগ্রাউন্ড আচ্ছা আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা যাতে দেখা না যায় সেটা করতে চাচ্ছেন? হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ড যাতে না যায় দেখা যায়। মানে এটা পুরোটা এই কালার হয়ে যাবে তাই তো? জি স্যার, পুরোটা একটা জেড ইন্ডেক্স বাড়াই দেওয়া যায় কিনা সেটা বললাম। একদম সোজা। এই যে সেটিংস আছে, সেটিংস তারপর যেখান থেকে এই যে কালারটা দিচ্ছেন, এই যে ব্যাকগ্রাউন্ড, এই এখান থেকে যে কালারটা আছে এই যে এটা ফুল করে দেন। এই যে আর যে দেখা যাবে না। আমি ঠিক আছে দিচ্ছি স্যার। একটু, আমি দিচ্ছি তো ঠিক একটু আছে স্যার, সুন্দর বুঝছি। দিচ্ছি একটু সুন্দর যেন যেন একটু দেখা যায়। আবার চাইলে আপনি একদম ক্লিয়ার করে পেতে পারেন, কোনো সমস্যা নেই। একটু দিচ্ছি যেন একটু সুন্দর দেখা যায় সেই জন্য। সুন্দর লাগতেছে না? জি স্যার, সুন্দর লাগতে তোর কি শেখা হলো আমার আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এগুলো খুব সিম্পল, এগুলো একটু পেয়ে যাবেন, সমস্যা নেই। বাট এই ইমেজটা যদি আপনার ই থাকতো, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকতো তাহলে অনেক সুন্দর লাগতো। আচ্ছা, আমরা এই সেকশনগুলো করে ফেলি। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরেকটা সেকশন কাজ করি। আরেকটা সেকশন হচ্ছে সেটা কি কাজ করবো, ধরেন আমরা একটা ই নিতে পারি। আমরা এখানে একটা সেকশন নিলাম, একটা সেকশন নিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ওয়েট প্রাইসিং। একটা প্রাইসিং দিতে পারি। প্রাইসিং কোথায় আছে? এই যে প্রাইসিং টেবিল, এখানে প্রাইস টেবিল দিয়ে দিতে পারি। দেখেন দুইটা আছে, আমি এখানে তিনটা করে দিলাম। এখন দেখেন এখানে একটা প্রাইস টেবিল অটো তৈরি হয়ে গেল, একটা প্রাইস টেবিল তৈরি হয়ে গেল। এখন আমরা এগুলোকে ডিজাইন করতে পারি। সেটিংসে গিয়ে দুইটা আমি একটু একটু হালকা কাজ করব। টেবিল টাইটেল আপনি এখানে দিয়ে দিতে পারেন, আপাতত আমি দিলাম না। তারপর হচ্ছে আর কি করা যায়, ডলার থাকবে এখানে 50, আপনি এখানে দিয়ে দিলেন হচ্ছে প্রথম বেসিক দিলেন হচ্ছে ধরেন 25, বেসিক দিয়ে দিলাম $25। এখন এগুলো যদি কালার টালার চেঞ্জ করতে চান তাহলে একটু বড় করতে চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে যেন একটু ডিজাইন যাওয়ার পর লেআউট, আপনি চাইলে এটা একটা লেআউট দিতে পারেন। লেআউট দেখেন একটা লেআউট হয়েছে। আপাতত এইটুকু করলাম, আর বাকি কাজটুকু আপনারা পারবেন, এইটুকুই করে দিলাম। তারপর হচ্ছে পরেরটা, তারপর হচ্ছে এটাতে দিয়ে দিলাম হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম 50 টাকা, দিয়ে দিলাম 75। তারপর হচ্ছে ডিজাইন লেআউট দিয়ে দিলাম। এখন এই লেআউট কালার এক হয়ে গেছে, এখন এই লেআউটের কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, আচ্ছা, এই বুলেট সাইন গুলোর কালার গুলো চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে টেক্সট টাইটেল, বডি টেক্সট, বডি টেক্সট।
প্রাইসিং টেক্সট, প্রাইসিং টেক্সট হচ্ছে এটার কালার না, হোয়াইট লেখার কালার, হচ্ছে টানের কালার এটা। অনেক কিছুই করা যায় এখান থেকে, অনেক কিছু করা যাচ্ছে। ফিল্টার ট্রান্সফর্ম, এই যে ডলারের সাইন গুলো, ডলারের কালার আপনি চেঞ্জ করতে পারতেছেন, অনেক কিছুই করা যায়। একটু খুঁজে খুঁজে দেখলে দেখতে পারবেন সব কিছুই করা যায়। আপনি যদি একটু খুঁজেন সব কিছুই হচ্ছে চেঞ্জেবল, সব কিছুই আপনি চেঞ্জ করে নিতে পারবেন, সবগুলো হচ্ছে চেঞ্জেবল। বা আমাদের কি করতে হবে, একটু খুঁজে খুঁজে দেখতে হবে, আমাদের একটু খুঁজে খুঁজে বের করতে হবে, তাহলে হয়ে যাবে। খুঁজে খুঁজে দেখলেই আমাদের সবগুলো ডিজাইন গুলো করতে পারবো, কোনো প্রবলেম নেই। বক্স শেডো, এখানে একটু বক্স শেডো দিতে পারেন, হচ্ছে বর্ডার, বর্ডার চালিয়ে দিতে পারেন। করা যায় নাকি, সব কিছু তো করা যায়, কি করা যায় না? আপনি চাইলে সবকিছু করে নিতে পারবেন। আর এটারও হচ্ছে একটু কাজ করতে পারেন, যেমন এটা সেটিংস, এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। সামনে, হ্যাঁ, আপাতত এভাবে আমি রেখে দিলাম। এখানে 4টা হয়ে গেছে, ওয়েট, কেটে দিচ্ছি, 3টা হয়ে গেছে। এখন এটা একটু ডিজাইন করে নিচ্ছি, এটা দিলাম হচ্ছে 95, 100, 100, এটা হচ্ছে লেআউট প্লেস। আপাতত এটা করে ফেললাম। আমাদের একটা প্রাইসিং টেবিল কি তৈরি হয়ে গেল, আমাদের একটা প্রাইসিং টেবিল তৈরি হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা কি দেওয়া যায়, প্রাইসিং টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম রেখে দিলাম, সেটা এরকম রেখে দিলাম। আমাদের প্রাইসিং টেবিলও তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের পরের সেকশন, তারপর হচ্ছে কি আমাদের পরের সেকশন নিয়ে কাজ করবো। এখন আর কিছু না নিয়ে আমি একটা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে নিচ্ছি, আর কিছু নেব না, একটা কন্ট্যাক্ট ফর্ম নিয়ে নিচ্ছি। কন্ট্যাক্ট ফর্ম নেওয়ার জন্য একটা ফোল উইথ নিয়ে নিলাম, ফোল উইথ নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম। দেখেন একটা কন্ট্যাক্ট ফর্ম এখানে অলরেডি চলে আসছে, এখানে কি একটা কন্ট্যাক্ট ফর্ম অলরেডি চলে আসছে। এখন চাইলে আপনি এটা দুইটা কন্ট্যাক্ট ফর্ম দুইটা করে দিতে পারেন, দুইটা করে দিয়ে এখানে লিখে দিতে পারেন ফার্স্ট নেম লাস্ট নেম। যেমন এখানে লিখে দিলেন কি দেখেন ফার্স্ট, এটা কোনটাতে লেখা হচ্ছে, কোনটাতে ক্লিক করলাম, মেসেজে লেখা হচ্ছে, নেম। প্রথম নেমটা ডিজাইন করতেছি, তিনটা হয়ে গেল। প্রথমটাকে ডিজাইন করতেছি, ডিজাইনে গিয়ে লেখা হচ্ছে টাইটেল নেম, ফার্স্ট আই ফার্স্ট এসটি ফার্স্ট নেম, নাম দিলাম ফার্স্ট নেম। তারপর এটার নাম দিলাম হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেম। এটার নাম কি, ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসে থাকলো। আর কিছু দেওয়ার দরকার, এখন চাইলে আপনি এখানে একটা ফোন নাম্বার দিতে পারেন, আপনি এখানে একটা নতুন কিছু অ্যাড করে একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে এখানে যদি অ্যাড করে দেন হচ্ছে দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম নাম্বার, নাম দিলাম নাম্বার, দিয়ে দিলাম হচ্ছে ফোন, ফোন হয়ে গেল আমাদের কাজ। ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন মেসেজ, আপাতত আর কিছু দিলাম না। এখন এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছে, আমাদের কাজ এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ,
আরো ডিজাইন চাইলে অনেক ডিজাইন করা যায়, আমি আপাতত আর ডিজাইন করলাম না। এটার একটা কালার দিয়ে দিচ্ছি, মনে করি এই কালারটা ঠিক আছে, কি বলেন এই কালারটা ঠিক আছে না? বেশি হলুদ দিলাম, আপাতত দিলাম আপনাদের বোঝানোর জন্য। বা এখন আমাদের কি সবকিছু একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে আমাদের স্যার, একটা ল্যান্ডিং। জি, অন্য একটা কন্ট্রাক্ট ফর্ম আমরা যদি শর্টকোডের মাধ্যমে এখানে এনে দেই তাহলে কোনো সমস্যা হবে? না, না, হবে না, কোনো প্রবলেম নেই, দিতে পারেন। আমি আপাতত এইভাবে এখন আমাদের কাজ কি শেষ। এখন আমরা কি করব, আমাদের কি ল্যান্ডিং পেজে কি মেনু একটাই থাকে না, এক একটার জন্য কিন্তু এক একটা মেনু এখানে থাকে। এখন আমাদের মেনুগুলো অ্যাড করতে হবে। আমি আগে মেনুগুলো অ্যাড করি নাই, তার একটা কারণ আছে। এখন হচ্ছে আমি আপনাদের কারণটা বলতেছি। আমরা এখন যে মেনুটা তৈরি করব সেটার জন্য আমাদের একটা কাজ করতে হবে। যেমন আমরা এখানে যে সেকশনগুলো তৈরি করব, এখানে যে সেকশনগুলো তৈরি করব, এই সেকশনের জন্য আমাদের প্রথমে কিছু ডিজাইন করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি, সেভ করে রিলোড দেই। হয়ে গেছে, দেখি সাইট কেমন হইলো আমাদের। কোর্স রেস্টুরেন্ট হচ্ছে একটা সেকশন, এর একটা সেকশন, হচ্ছে কাউন্টার সেকশন। মোটামুটি সবকিছুই আমাদের ঠিক আছে। এখন আমরা চাইলে এখানে একটা লোগো দিয়ে দিতে পারি। লোগো দিয়ে দিলে আমাদের কাজ কি পুরোটা পারফেক্ট। আমরা একটা লোগো নিয়ে আসি, লোগোটা না দিলে কিন্তু ভালো লাগতেছে না। লোগো একটা দিয়ে দিব, ফাস্ট ফুড, ফাস্ট ফুড লোগো। যাবে না, শুধু ওই ইয়াটুকু দেখা যাবে, লোগোটুকু দেখা যাবে। ফাস্ট ফুড আছে, পেনজি, এটা হচ্ছে একটা পিএনজি, সেভ করে দিলাম। এখন হচ্ছে এটাকে দিয়ে দিচ্ছি। এবং এটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে? ড্যাশবোর্ডে, আমাদের সাইট আইডেন্টিটি। ড্যাশবোর্ডে গিয়ে তারপর যেতে হবে ডিবি থেকে কাস্টমাইজ বা ডিবি অপশন, কাস্টমাইজ ডিবি অপশনে গিয়ে আমরা এই করতে পারি। কোথায় যাচ্ছে না, জেনারেল সেটিং, তারপর স্যার সাইট আইডেন্টিটি। সাইট আইডেন্টিটিটা না, সাইট আইডেন্টিটি তো ডিবি তে ওখানে পাবেন না, এখানে থিম অপশন যেতে হবে। আপনার ডিবিতে থিম অপশনে যেতে হবে। এখান থেকে এর হচ্ছে লোগো, আপলোড, আপলোড দিই, লোগো, লোগোটা কি সেভ হয়ে গেছে। তো হচ্ছে সেটাকে দেখে লোগোটা লোকেন, লোগোটা হচ্ছে, বাট লোগোটা কি একটু ছোট। এই লোগোটাকে চাইলে আমরা বড় করতে পারি। আপাতত ফাস্টফুডের লোগোটা আপাতত এরকমই রাখলাম, তারপর আপনারা টেক্সট করে নিন। এখন আমাদের কি করতে হবে, এক একটা পেজ তৈরি করতে হবে। এখন পেজ তৈরি করার জন্য কিন্তু আমরা এই পেজে যেতে পারবো না, এই পেজে গিয়ে কিন্তু আমরা আনতে পারবো না। এখন আমাদের কি করতে হবে জানেন? আচ্ছা, আমি প্রথমে এই পেজগুলো ওপেন করে নিচ্ছি, অল পেজ থেকে এটাকে আবার এডিটে দিয়ে নিচ্ছি, কারণ আমাদের দুইটা পেজ লাগবে এডিটের জন্য। ডিবি বিল্ডার, এডিট উইথ ডিবি বিল্ডার, ডিবি বিল্ডার। আর এখান থেকে যাবো হচ্ছে আবার ড্যাশবোর্ডে, হচ্ছে ড্যাশবোর্ড।
ড্যাশবোর্ডে প্রথমে নিয়ে আসতেছি। এখন ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আমাদের সাইট। এখন আমরা এখানে এই পেজ থেকে করতে পারবো না, আমাদের দায়িত্ব কোথায়? অ্যাপারেন্স থেকে মেনুস, অ্যাপারেন্স থেকে মেনুসে যাব। মেনুতে যাওয়ার পর দেখেন এখন আমরা কি তৈরি করতেছি, আমরা এখন কাস্টম লিঙ্ক, এখানে আমাদের কাস্টম লিঙ্ক তৈরি করতে হবে এটার জন্য, কারণ আমরা তো লিঙ্ক দিয়ে দিব, তাই না? লিঙ্ক দেওয়ার জন্য ধরেন আমরা আপাতত এটা অ্যাবাউট সেকশন করছি, তাহলে আমরা এখান থেকে একটু সেটিংসে যাবো। সেটিংসে যাওয়ার পর যাবো অ্যাডভান্স, অ্যাডভান্স যাওয়ার পর সিএস আইডি ক্লাসেস, এখানে আমরা লিখে দিব হচ্ছে অ্যাবাউট এপি ও ইউপি অ্যাবাউট, এটাকে কপি করবো বা এই নামটা আমরা মনে রাখবো, এটা কপি করলাম, এটা হচ্ছে সেভ করে দিলাম। এইখানে গিয়ে আমরা একটা কি কাস্টম লিংক তৈরি করবো, কাস্টম লিংকে দিব প্রথম হচ্ছে হ্যাশ, হ্যাশ দিয়ে দিয়ে দিব অ্যাবাউট, এখানে নাম হবে অ্যাবাউট। বুঝতে পারছেন? অ্যাড টু মেনু, দেখেন একটা মেনু অ্যাড হয়ে গেল, সেভ মেনু। সেভ মেনু না, এখানে যে এটাকে আমরা সেভ করে দিব, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আমি একটু মেনুতে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন এখানে একটা অ্যাবাউট নামে মেনু চলে আসবে। অ্যাবাউট, এখন দেখেন আপনি যদি অ্যাবাউটে ক্লিক করেন দেখবেন আপনার অ্যাবাউট সেকশনে নিয়ে গেছে, বুঝছেন? এটা হচ্ছে হোম পেজ, সবকিছু হোম পেজ, আপনি যখন অ্যাবাউটে ক্লিক করেন আপনাকে অ্যাবাউটে নিয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে এইভাবে আমরা মেনুগুলো অ্যাড করে দিব, এটাকে বলে ল্যান্ডিং পেজ। এখন পুরো ধারণা হয়েছে ল্যান্ডিং পেজ কি, ধারণা হয়েছে? জি স্যার, এখন তো ধারণা হলো। স্যার একটা প্রশ্ন স্যার। আচ্ছা আরেকবার দেখাই দিচ্ছি আমি। আচ্ছা ধরুন আর দেখাই দিয়ে তারপর, যেমন এটা হচ্ছে আমাদের টিম মেম্বার, তাই তো? এটা একটা টিম সেকশন না? তাহলে আমরা একটা কাজ করব, আমরা যাবো কোথায়? এই ডিজাইন, বা এই হচ্ছে আমাদের টিম মেম্বার সেকশন। টিম মেম্বারে যাওয়ার পর আমরা হচ্ছে এই সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এখানে আবার যাবো অ্যাডভান্স, অ্যাডভান্সে যাওয়ার পর সিএসএস আইডিস ক্লাস, এখানে হচ্ছে যে নামটা লিখবো এই নামটা দিয়ে আমাদের মেনু তৈরি করতে হবে, বা যেই নাম দিয়ে আমরা মেনু তৈরি করবো সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমরা কি করতেছি, এটা টিম মেম্বার, টিম মেম্বার, এখানে লিখে দেন টিএম, টিম টিএম বিআর, টিম মেম্বার। এটাকে এখান থেকে কপি করে নেন, বা কপি না করলে চলবে, আমি কপি করে নিলাম, সেভ, সেভ দিয়ে এটাকে সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে সেভ দিয়ে দিলাম। তারপর যাবো হচ্ছে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন হচ্ছে কাস্টম লিঙ্ক, এখানে যাবো। কাস্টম লিঙ্কে যাওয়ার পর এখানে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব টিম মেম্বার, এটার আগে একটা হ্যাশ হবে, একটা হ্যাশ, হ্যাশ টিম মেম্বার, আর লিঙ্ক টেক্সট থাকবে টিম মেম্বার। তারপর হচ্ছে অ্যাড টু মেনু, অ্যাড টু মেনু। এখন হচ্ছে আপনি এখানে সেভ দেন, সেভ দেওয়ার পর এখন যে রিলোড দেন, এই আপনি যে সাইটে যাচ্ছেন এই সাইটে যে রিলোড দেন, দেখেন ঠিক হয় কেন। এখন দেখেন আমরা যদি অ্যাবাউটে দিই, অ্যাবাউটে যাচ্ছে, টিম মেম্বার দিলে টিম মেম্বার দিচ্ছে, কারণ এই টিম মেম্বারটা আমরা একটা প্লাগইন নিয়ে নিয়েছিলাম, সেই জন্য এটা এইভাবে চলে যাচ্ছে। দেখেন এখন অ্যাবাউটে দিলে অ্যাবাউট যাচ্ছে, টিম মেম্বার দিলে টিম মেম্বারে যাচ্ছে, বাট একটু স্মুথলি যাচ্ছে না। হ্যাঁ, এটা একটা সেটিংস থেকে আর কি করা, এই জন্য স্মুথলি যাচ্ছে না। আপাতত আমরা এই ডিজাইনটুকু এইভাবে রাখলাম। তারপরের সেকশন, আমাদের তারপরের সেকশন কি? এটা একটা কি ছিল? কাউন্টার, তাই তো? কামডাউন বা কাউন্টার, তাই না? আমরা একটা নাম দিয়ে দিতে পারি কামডাউন। তাহলে আমরা সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে দিলাম কাউন্টডাউন, কাউন্টডাউন, কাউন্টডাউন 70 কাউন্ট ডাউন, কাউন্ট ডাউন, এটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা সেভ করে নিলাম। এখন হচ্ছে সবগুলো নামই সেভ করে নিচ্ছি। হ্যাঁ, এটা নাম দিলাম কাউন্ট ডাউন, সেভ। তারপর হচ্ছে আমরা নিচেটার নাম দিয়ে দিব, এটার নাম কি দিছি সবগুলো এখানে একসাথে করে ফেলবো। জি, আপনি কাউন্টডাউন লিখলেন, আইটি মধ্যে দিয়ে স্পেস দিলেন, এটা কোনো সমস্যা করবে না? না না না, এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আরেকটা আইডি। এখন এটার নাম আমরা কি সেকশন দিয়েছিলাম? এই সেকশনের নাম একটা স্লাইডার, এই সেকশনের নাম কি একটা স্লাইডার দিয়েছিলাম। এখন আপনি চাইলে এই এই সেকশনের নাম অন্য কিছু দিয়ে দিতে পারেন। কি দেওয়া যায় সেকশনের নাম? কি দেওয়া যায়? তো আপনি স্লাইড
স্লাইড এস এল আই নাম দিয়ে দিলাম স্লাইডার 1 দিতে হবে না, স্লাইডার দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেভ। তারপরে আমাদের সেকশন হচ্ছে এটার নাম কি, প্রাইস। এটার নাম দিয়ে দেব আমরা প্রাইস। অ্যাডভান্স থেকে পি আর আই প্রাইস টেবিল ঠিক আছে। দিয়ে দিলাম, সরি কোথায় দিচ্ছি, এখানে দিয়ে দেবো। দিয়ে আমাদের কাজ শেষ। এখানে কাজ কি আমাদের শেষ হয়ে গেলে এখন আমাদের এগুলো মেনু তৈরি করতে হবে। মেনু তৈরি করার জন্য আমরা যাবো কোথায়, মেনুসে যাওয়ার পর কাস্টম লিঙ্ক। এখানে আমাদের প্রথম অ্যাবাউট টিম পর্যন্ত করতাম। টিমের পরের নাম কি দিয়েছিলাম, কাউন্টডাউন, তাই তো? এভাবে তো দিচ্ছিলাম তাই না বানানটা। এখানে হচ্ছে হ্যাশ, এখানে হচ্ছে কন্ট্রোল বি, কাউন্ট ডাউন। তারপর হচ্ছে অ্যাড টু মেনু। তারপর আবার আরেকটা মেনু তৈরি করলাম। তারপর কাউন্টডাউনের পরে কি তৈরি করলাম, এটার নাম দিলাম স্লাইডার। স্লাইডার এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্লাইডার। স্লাইডার সেট হয়ে গেল। স্লাইডারের পরে মেনুর নাম কি, প্রাইস। কেন যে স্যার স্লাইডার বানালো ওইখানে আর এখানে অন্য অন্য হয়েছে স্যার। কেন ওইখানে কিভাবে দিচ্ছিলাম স্যার দেখেন এটা ছিল স্লাইডার তাই না? আচ্ছা দাঁড়ান দেখতেছি। ঠিক আছে, এস এল এ আই ডি আর স্লাইডার। এস এল আই ডি আর স্লাইডার। আচ্ছা ঠিক আছে, এখন এখানে নাম কি দিয়েছি আমরা, এস এল এ আই দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আবার ডিলিট করে দিয়ে আবার নতুন করে ফেলি। এস এল আই ডি আর স্লাইডার হ্যাশ দিলাম। আচ্ছা ভাই ঠিক আছে। এটার পর কি তৈরি করতাম, প্রাইস টেবিল। প্রাইস প্রাইস টেবিল টেবিলের পর তৈরি করতাম কন্ট্যাক্ট সিটি হ্যাশ। কাজ কি শেষ, এখন হচ্ছে সেভ মেনু। সেভ মেনুটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যাচ্ছি, আচ্ছা এখানে কিন্তু আমরা আবার সেভ করে নেই। এখানে কিন্তু আরেকবার সেভ করে নিই, কারণ একটা চেঞ্জ করছিলাম, স্লাইডারটা লেখাটা চেঞ্জ করছিলাম। হচ্ছে একটু এই সাইডে যায় রিলোড দিয়ে দিই, আবার রিলোড। দেখেন আমাদের কি সবগুলো সেকশন চলে আসছে। এখন আপনি অ্যাবাউটে ক্লিক করে অ্যাবাউট দিলে স্লাইডারে দিলে স্লাইডার যাবে, প্রাইসে দিলে প্রাইসে যাবে, কন্টাক্টে দিলে কন্টাক্ট। দেখছেন এখন আপনি যদি আরেকটা কাজ করেন, যেমন অর্ডার নাও, এখানে কি একটা বাটন দেওয়া আছে কি অর্ডার নাও নাম। এখন আপনি যদি চান এই অর্ডার নাও বাটনে একটা লিঙ্ক দিয়ে দিবেন, যেন এই লিঙ্কে ক্লিক করলে কেউ এখানে যাবে, তাহলে দেখেন দিয়ে দিতে পারেন। এটার জন্য আপনি কোথায় যাবেন, আমি একটু সেটিংসে যাচ্ছি। যেমন এই যে এখানে অর্ডার নাও,
পাঠানো হচ্ছে, সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর এখানে লিংক দেওয়া আছে, এই লিংকে শুধু আপনি লিখে দেন আপনি যে সাইটে দিতে চাচ্ছেন, যেমন আপনি কোথায় কোথায় নিতে চাচ্ছেন, এইখানে ক্লিক করলে আপনার কোথায় নিয়ে যাবে। প্রাইস টেবিলে দেন। প্রাইস টেবিল, আচ্ছা ঠিক আছে, আমি প্রাইস টেবিল দিয়ে দিলাম, হ্যাশ প্রাইস টেবিল, ARI সি প্রাইস প্রাইস টেবিল দিলাম, প্রাইস টেবিল দিলাম, হ্যাশ প্রাইস টেবিল। এখন হচ্ছে সেভ, তারপর এখানে দিয়ে দিলাম সেভ, শেষ। এখন হচ্ছে রিলোড দিই, রিলোড দেওয়ার পর এখন যদি আপনি এখানে ক্লিক করেন, এই যে কোথায়, এই যে অর্ডার নাও ক্লিক করলে প্রাইস টেবিলে চলে যাচ্ছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। হয়েছে? আর ঘুমে দিলে সরাসরি রিলোড দিয়ে প্রথম পেজে থাকবে। এখন কি, এখন বুঝতে পারছেন যে কিভাবে করে কাজ করে, যে ল্যান্ডিং পেজ কি? জি স্যার। স্যার এখন স্যার এটা তো আমরা ভিউ দিয়ে তৈরি করলাম, এখন যদি এলিমেন্টর দিয়ে তৈরি করি তাহলে স্যার এই অপশন এইভাবে আইডি দিয়ে এভাবে কাজ করে। কোন যে স্যার ওই যে আপনি যে সিএসএস আইডি গুলো দিলেন ওগুলো কিভাবে আমরা পাবো স্যার? ওইখানে থাকে, ওইখানেও এই আইডি গুলো থাকে, আপনি ঢুকলেই পাবেন, খুঁজে একটু খুঁজলেই পাবেন। এভাবে সিএসএস আইডি দেওয়ার অপশন আছে এখানে, একটু ট্রাই করেন, একটু ট্রাই করলেই পাবেন। দাঁড়ান, এখানে আমি শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে এখানে একটা ছোট ইমেজ আছে, আমরা চাচ্ছি এই ইমেজ এটার ভিতরে থাকবে। অনেক সময় থাকে না যে একটা ইমেজ দেওয়া থাকে, ইমেজের ভিতরে আরেকটা ইমেজ দেওয়া থাকে, ওরা কেটে কেটে দিয়ে বসায়, এটা কিন্তু অনেকের এরকম একটা সাইট তৈরি করতে বলতে পারে। হ্যাঁ, তখন আপনি কিভাবে তৈরি করবেন? আপনারা যাবেন হচ্ছে, যেমন ধরেন এখানে যে ইমেজটা আমরা দিচ্ছি, এই ইমেজটা একটু ছোট, ইমেজটা একটু বড় ইমেজ দিয়ে নিই। হ্যাঁ, তাহলে আপনার এই ইমেজটা রিমুভ করে এখানে একটা ভালো ইমেজ দিই, একটু বড় টাইপের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। যেমন হচ্ছে এখানে দিলাম এইটা, এটা দিয়ে দিলাম, এখানে ছোটই হচ্ছে, এই সাইডটাই ছোট। যখন এই ইমেজটা উপরে নেবেন, এই ইমেজ উপর নেওয়ার জন্য আপনি একটা কাজ করতে পারেন, যাবেন হচ্ছে সেটিংস, সেটিংস থেকে ডিজাইনে যাওয়ার পর এই নিচে স্ক্রল করেন, স্ক্রল করবে, দেখেন স্পেসিং একটু আসতে, হ্যালো ভাই, এখানে আপনি স্পেসিং দিতে পারবেন, যেমন হচ্ছে টপ, এটা হচ্ছে কি একটা, আপনি এখানে ক্লিক করেন, বা এটা এটা কি এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা, এটা নিচে কি ব্যাপার, এরকম করতেছে কেন? মাইনাস যাচ্ছে না কেন? স্যার ঠিকই আছে তো স্যার। স্যার হ্যাঁ, ওই সাইডে যে একটা লিংক মার্ক না, ওই মার্কটা অন করে দিয়ে তারপর কাজ করা লাগবে। এটা এই পাশে এটা অন করে দিয়ে তারপর কাজ করা লাগবে, তাহলে কাজ হবে। আচ্ছা, এই যে দেখেন এখন মাইনাসে যাচ্ছে, এটাকে একটু পেজিং অন করে দেন। জি স্যার। এই দেখেন এখানে মাইনাসে যাচ্ছে, এখান থেকে মাইনাসে যাচ্ছে, এই দেখেন এই যে ইমেজটা উপরে যাচ্ছে, এই দেখছেন ইমেজটা কিন্তু উপরে যাচ্ছে। দেখেন আপাতত আপনি কতটুকু উপরে দিতে চান আপনার ইচ্ছা, আপনি এভাবে করবেন। এখানে হচ্ছে দিয়ে দিলেন, এখন হচ্ছে সেভ, আমরা কি এটা
সেভ করে নিলাম। দেখেন এখন কি এটা উপর দেখাচ্ছে না, সেভ দেন। সেভ দেওয়ার পর আপনি এখন আবার এই সাইডে যে রিলোড দেন, দেখেন আপনার এখানে ইমেজটা চেঞ্জ হয়ে এটার উপর চলে যাবে। এই দেখছেন ইমেজটাকে এটা উপর দেখাচ্ছে না? এই জি ইমেজটা স্যার। যদি এই ব্যাকগ্রাউন্ডটা না থাকতো তাহলে এটার উপরেই দেখাইতো। জি কি স্যার। আমরা কি এরকম এখন কি সাইড কি করতে পারবো না এরকম ভাবে? ইনশাআল্লাহ স্যার। জি স্যার পারবো। ইনশাআল্লাহ স্যার। বুঝছেন? এখন ল্যান্ডিং পেজ সম্পর্কে বলতে হয়ে গেছে। এখন কি ল্যান্ডিং পেজে কি গিগ খুলতে পারবেন সবাই? জি স্যার। জি স্যার, পারবো স্যার। স্যার গিগ খোলার জন্য কি স্যার আমার ল্যান্ডিং পেজের স্ক্রিনশটটা নিতে হবে স্যার? গিগ খোলার জন্য ল্যান্ডিং পেজের স্ক্রিনশট কেন নেবেন? তাহলে গিগ খোলার জন্য আপনার ল্যান্ডিং পেজের স্ক্রিনশট কেন নিতে হবে? স্যার ওই ইমেজ হিসেবে দিতে চাচ্ছি না স্যার। না না, এটা আপনি দিবেন কেন? যদি এরকম কোনো ইমেজ আপনি ল্যান্ডিং তৈরি করেন তাহলে সেটা হচ্ছে আপনার দিতে হবে না। আপনি যে সাইট করে দিবেন ক্লায়েন্টকে সেটা হচ্ছে ফাইবার নিজে থেকে আপনাকে বসাই দিবে ওইখানে, তা আপনার বসাইতে হবে না। স্যার মানে নিজের থেকে কোনো স্যাম্পল দিতে হবে না? নিজে থেকে আপনি এই স্যাম্পল গুলো দিবেন কেন? আপনি হচ্ছে আপনি কি কি পারেন এটা লিখে দিবেন। যখন আপনি কোনো সাইট করে দিবেন, ক্লায়েন্টের কোনো সাইট করে দিবেন, হ্যাঁ, ওই সাইটে ওরা বসাই দিবে, ফাইবার বসাই দিবে। তখন স্যার আমার পিকচার হিসেবে কি দিব স্যার? এখানে যে যে পিকচার দেওয়া লাগে এটা এখানে আমি কি দিছি? স্যার মাঝে মাঝে যে স্যাম্পল চাই, মাঝে মাঝে কে স্যাম্পল চায়? এখানে একটা আপনার ই দেখাবে, সাইট দেখাবে। এটা এখানে আমি দেখাই দিচ্ছি। এই দেখেন আমার ল্যান্ডিং পেজ, আমি কি ইমেজ দিচ্ছি, এই যে আমার ল্যান্ডিং পেজ, এখানে কি ইমেজ দিচ্ছি, ডিজাইন ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর প্রো, আর তো কিছুই দেয় নাই। তাই বলে কি আমার কাছে দিবে না? আপনার ডেমো কেন দেখাইতে হবে? স্যার একটা পিকচারে নিছেন স্যার? একটা ইমেজ নিচ্ছি, আপনার চাইলে তিনটা নিতে পারেন, সমস্যা নেই। এই দেখেন আমার ইমপ্রেশন। স্যার আপনাকে নক করছিল? ক্লায়েন্ট, হ্যাঁ। স্যার ইমপ্রেশন বাড়ার জন্য কি করা যায়? ইমপ্রেশন বাড়ানোর জন্য কিছু না, আপনি যদি ভালোভাবে দিতে পারেন, গিকিং এ নিতে পারেন তাহলে অটোমেটিক ইমপ্রেশন বাড়বে। আর বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। এটুকু করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের কি অবস্থা, কাজ কি পাচ্ছেন কিছু? ঠিকঠাক ভাবে বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছেন সবাই? গিগ খোলা শেষ সবার? গিগ খোলা সবার শেষ? জি না স্যার। স্যার, এখনো সবার শেষ হয়নি। একটা গিগ খুলছি স্যার। একটা গিগ খুলছেন? ভাই আমি তো গিগ খুলছি, বাট ছবি তো দিতে পারতেছি না, এখন ছবি এডিট করতে হবে। স্যার একটা সাজেশন দরকার। কিসের? মানে আমি কি খুলবো? আচ্ছা আচ্ছা, সুফেন স্যার, ও 1 মিনিট, রেজা আহমেদ একটু স্ক্রিনটা প্রেজেন্ট করতেছে। হ্যাঁ, সে আমাকে ফোন দিয়েছে, তার মাইক্রোফোনের প্রবলেম। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। এগুলো হচ্ছে ক্যাটাগরি হিসেবে দেওয়া হচ্ছে। সেটা আমি বলে দিচ্ছি, দেখি কিভাবে দেওয়া যায়। আপনি একটা স্ক্রিনটা প্রেজেন্ট করে রাখেন। তারপর কোনটাকে কি কোথায়
আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, আপনারা কি কেউ পারবেন এই সেকশন গুলো করতে? জি স্যার, পাবো। কোনটা কাজ জি স্যার। কোশ্চেন গুলো করা হয়েছে, এই যেটা কোনটা হোয়াই সোল্ড ক্যানোটাস, এই যে এগুলা করতে পারো কেউ কোশ্চেন গুলো? এটা কি এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন? ক্লিয়ার বলতে মানে এটা হচ্ছে কিছু কোশ্চেন, মানে আপনাদের যে ডিবি danbardorian.com দিয়েছিলাম সেটা। আচ্ছা দাঁড়ান, আমি 1 মিনিট আমার স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি, তাহলে বুঝতে পারবেন। মানে সে চাচ্ছে যে ক্যাটাগরি গুলো অ্যাড করছে, কেন আপনার ড্যানবার অ্যাড করেন নাই? স্যার ড্যানভার পুরো ওয়েবসাইট আমি স্যার কপি করছি স্যার। হোম পেজ ডিজাইন করছেন? স্যার পুরো ওয়েবসাইট কপি করছি স্যার। কেউ কোনো কথাই বলতেছেন না। আচ্ছা, আমি স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি। স্যার শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার? দেখা যাচ্ছে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এভরিওয়ান? স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে সে বলতেছে মাই ওয়ার্ক যে একটা সেকশন আছে, মাই ওয়ার্কের এখানে এই যে দেখেন একটা সেকশন অল লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন। হ্যাঁ, এটা কি কি করছেন এই সাইটটুকু? এটুকু কি কেউ করেন নাই? স্যার আমি হোম সার্ভিস আর মেইনটেনেন্স বন্ধ করছি স্যার। আচ্ছা, কেউ একজন বিপ্লব না কে যেন এটা করছিল? বিপ্লব না কে যেন এই সাইটটা তৈরি করছিল? বিপ্লব, জি স্যার। আপনি কি এই সাইটটা তৈরি করেন না? এই যে অল লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন, এই ক্যাটাগরি এগুলো? না স্যার, আমি এটা করি, আমি যে কয়টা করছি হুকুমার্টের কয়েকটা সাইট করছিলাম। এটা করেন নাই, এটা তাহলে কে করছেন এই সাইটটা? সেটা তো করা যাবে স্যার। কেন স্যার এটা প্রশ্নটা কেন? স্যার দেখতে পাচ্ছি না স্যার। এই প্রশ্নটা হচ্ছে রেজা আহমেদ আমাকে এই কোশ্চেনটা করছে যে কিভাবে করতে হবে এই যে সেকশনটা অল লোগো। স্যার কোনো প্লাগইন ইউজ করা লাগে নাকি এটার জন্য? কোনো প্লাগইন? জি স্যার। এখানে মনে হয় স্যার গ্যালারি নিচে, তাই না স্যার? গ্যালারি নিয়ে আসছে। গ্যালারি নেওয়ার পর হচ্ছে সে এখানে ই করে দিচ্ছে, মানে উপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছে। এখানে হচ্ছে লোগো ডিজাইন হচ্ছে লোগো ডিজাইনের গুলো থাকবে, ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েব ডিজাইনের গুলো থাকবে। এই সাইটে কি আপনারা তৈরি করতে পারবেন না? স্যার এটা করতে পারবো, কিন্তু স্যার ওইটুকু স্যার দেখাই দিলে হবে স্যার। ওই যে ওইখানে কিভাবে এই যে লোগোতে লোগো ভাসতেছে আর ওই যে ওয়েব ডিজাইন ভাসতেছে, কিন্তু এই আমরা তো এই যে গ্যালারিটা নিতে পারবো স্যার। আর ওগুলা বাটন আকারে দেয়া প্রত্যেকগুলা মানে আইটেমের সাথে লিংক করে দেওয়া আছে। রাইট, মানে হচ্ছে ওয়ালের এখানে বাটন নিয়ে তারপর হচ্ছে এই বাটনের সাথে কি যেগুলো ধরেন এই একটা 3টা বাটন নেওয়া হয়েছে, 3টা বাটন এইখানে সবগুলো দেওয়া হয়েছে, প্লাস এইখানে আবার যেগুলো লোগো এগুলো দেওয়া হয়েছে, ওয়েব ডিজাইনের মধ্যে ওয়েব ডিজাইন গুলো দেওয়া হয়েছে। এইটি কাজ করা হয়েছে। এটা হচ্ছে প্রিমিয়াম ছাড়া হবে না, এটা হচ্ছে আপনি প্রিমিয়াম ছাড়া করতে পারবেন না, এটা প্রিমিয়াম লাগবে আপনার। স্যার আপনি জানেন
এই কাজটা ধর আমি কোডিং করে করতে পারি। হ্যাঁ, কোডিং করে করতে পারবেন, ঠিক আছে। কোডিং করতে আপনি তো কোডিং পারেন, সেই জন্য শুধু কোডিং করেন। ওরা কোডিং শিখবে আর কয়েকদিন পরে, সমস্যা নেই, ওরা কোডিং শিখে ফেলবে, জি স্যার। তারপর আপনাকে শেখাবে কিভাবে কোডিং করতে হয়। ঠিক আছে স্যার। আপনি একটা কাজ করতে পারেন, আপনার এটা নিয়ে একটু রিসার্চ করতে পারেন, এটা নিয়ে একটু রিসার্চ করতে পারেন। রিসার্চ করে দেখেন এটার কোনো সমাধান বের করতে পারেন কিনা, সবাই মিলে দেখেন এই সাইডটা কোনো সমাধান বের করতে পারেন কিনা। একজন যদি সমাধান বের করতে পারেন তাহলে সবার জন্যই ভালো হবে। ট্রাই করেন, যদি না পারেন তাহলে হচ্ছে আমি পরবর্তী ক্লাসে দেখাই দেব। সেটা কিন্তু তেমন খারাপ হয় নাই, বলেন মোটামুটি ভালো হয়েছে। ক্লায়েন্টের জন্য এরকম একটা সাইট তৈরি করে দেওয়াই যায়। স্যার এরকম দিলে খুশি হবে স্যার? মানে এই কালার কম্বিনেশনটা ঠিক করতে হবে। স্যার Color পিক্সেল combination চেঞ্জ ঠিক করতে হবে। স্যার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো যে আপনি যে কালার দিয়েছেন ওগুলো তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে মনে হয় ভালো হবে স্যার। এটা আপনার ইচ্ছা। দেখেন আমি একটা রেস্টুরেন্ট দেখাচ্ছি, রেস্টুরেন্ট ওয়েবসাইট। khazana.com। দেখেন একটা সাইট তৈরি করছে, বড় বড় করে শুধু ইমেজ দিয়ে রাখছে। স্যার এটা তো সোজাসুজি একদম ইমেজ দিয়ে রাখছে স্যার, আর তো কোনো কাজ করে নিছে। সেটাই তো দেখেন, এই যে আর কিছু নেই, এইটুকুই দেখছেন। স্যার একটা বিদেশি ওয়েবসাইটে দিবেন তো স্যার, বাংলাদেশি তো। রেস্টুরেন্ট আবার এটা সার্চ দিলে সবার প্রথমে দেখাচ্ছে এটা। দেখো এটা কিন্তু প্রিমিয়াম থিম দিয়ে করা, এটা প্রিমিয়াম থিম দিয়ে করা। আচ্ছা দেখি টোটাল মানে বাংলাদেশ না দিয়ে ইন্ডিয়া। এটা কোন থিম দিয়ে করছে একটু দেখান তো স্যার। আমি তো কেটে দিলাম। khazana.com স্যার, খাজানা রেস্টুরেন্ট, খাজানা ঢাকা স্যার। 14 বেস্ট রেস্টুরেন্ট, এই দেখেন ঢাকার 14 বেস্ট রেস্টুরেন্ট। এখানে একটা ভিডিও চলে আসবে, আমি ভিডিও চলে আসেন একটা সাইট তৈরি করছে। এখানে একটা সাইট কামরাউন্ড দিয়ে দিচ্ছি। প্রিমিয়াম থিমটা দেখুন কত সুন্দর ডিজাইন করা যায়, যত স্ক্রল করবে তত কামরাউন্ড আসবে। এটা কিন্তু টোটাল একটা সেকশনের ভিতরে সবকিছু কাজ করছে, দেখছেন। এই সাইটটা যে তৈরি করছে এই পুরোটা কিন্তু একটা সেকশন, এই পুরোটা কিন্তু একটা সেকশনের ভিতরে তৈরি করছে, দেখছেন। আর কিছুই করে নাই। ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে কিন্তু পুরোটাই চেঞ্জ করতে হবে। এখানে শুধু ইমেজ দিয়ে সুন্দর ডিজাইন করছে। স্যার এখানে তো হোম নাই, তাহলে এখানে স্যার ইয়েটা আসতেছে কিভাবে, ল্যান্ডিং পেজটা? হোমে দিয়ে অন্য কিছু দেওয়া যায় না? আপনি যদি এখানে হোমের যায় অন্য কিছু দিতে কেউ কি মানা করতে আপনাকে? ধরেন আমরা এখানে কি হোম দিয়েছি না সাইট, আমরা যদি এখানে হোম না দিয়ে এখানে যদি ফাস্ট ফুড দিয়ে দিতাম কেউ মানা করতো? না স্যার। যেমন যদি আমি আমরা দিয়ে স্যার দেখাই। স্ট্যাটিক পেজে না দেই স্যার, স্ট্যাটিক পেজে না দিলে তো মনে হয়। হ্যাঁ তাহলে তার Static প্রথমে টা দেখাইলো না, স্ট্যাটিক তো দিতেই হবে আমাদের। যেমন এখানে ধরো আমি পেজে যাচ্ছি, পেজে গিয়ে এই সাইটটাকে একটু ডিজাইন করতেছি। যেমন এটা কি হোম পেজ, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এই যে হোম পেজে আছে আমরা এখানে দিয়ে দিলাম 4, হ্যাঁ ডাবল 4
এই যে ফুড, এটা হচ্ছে হোম পেজে আমাদের ফুড দিয়ে দিলাম, কি কেউ মানা করবে? এখানে যদি আমরা যাই কিছু দিয়ে দিই, সমস্যা কি? ওরাও দিয়ে দিচ্ছে, ওরা হোম পেজে অন্য কিছু দিয়ে দিচ্ছে নামটা। স্যার আমার একটা কোশ্চেন ছিল, যে করেন স্যার ওই মেনুটা একটু দেখি, মেনুটা। কোনটা আমাদের? হ্যাঁ আমরা যে সাইটটা করলাম স্যার, এই সাইটের মেনুটা। স্যার স্যার এই যে আমি যে সবার উপরে যে মেনুটা দিয়েছি, এই মেনুটা আমি চাচ্ছি যে আমার প্রথম সেকশনটা নিচে দিব, আমার উপরে এই সেকশনটা থাকবে, আমি তার নিচে আমার এই মেনুটা দিব, আমার তো প্রশ্ন। মানে স্যার উনি চাচ্ছে প্রথমে গ্যালারি থাকবে, তারপরে স্যার মেনু থাকবে। ও গ্যালারি থাকবে, তারপর হচ্ছে মেনু থাকবে, মানে এই মেনুটা এর নিচে থাকবে এখানে। মানে এই মেনুটা কোথায় নিতে চাচ্ছে? মানে এটা এটা স্যার ওটা default- ফেদার হবে, ফেদার ফটো আর কি থাকবে একটা। এটা হচ্ছে ডিফল্ট Side এ। থিম। আচ্ছা দেখেন, এটা করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি একটু কষ্ট করে চলে যান ইয়ে, মানে ডিবি থেকে থিম অপশনে চলে যান। থিম অপশন থেকে আপনার দেখেন নেভিগেশন দেওয়া আছে বিল্ডার, এখান থেকে দেখবেন আপনি লেআউট কি শো, এখানে আপনি একটা ই পেয়ে যাবেন এগুলোকে দেওয়ার জন্য। কোথায় navigation? এই তো ছিল theme customer। কি কি দেওয়া আছে? একটা যেন ছিল মেনু বারটা, এখানে ছিল একটা ধরেন ডিজাইন করার জন্য একটা সিস্টেম ছিল না? এখানে তো ছিল। পরে যাওয়ার কথা। করা যায় একটু, অপশনটা আছে আপনারা একটু যদি দেখেন তাহলে পেয়ে যাবেন। এইখানে অপশনগুলো যেভাবে আমি এবারে আমাদের দিছিলাম না, এই সেকশনটা মাঝখানে দেওয়ার দুই দিকে মেনু থাকবে, এরকম এখানে গিয়ে লেআউট দিয়ে এভাবে করা যায়। আরেকদিন এটা দেখাই দিবেন আপনাদের, আরেকদিন পরে এটা দেখাই আর একটা কোয়েশ্চেন ছিল বলেন। স্যার, ওই যে এলইডিপির বিষয়ে জানতে যাচ্ছে, একটা আমার বড় ভাই আমাকে কোশ্চেন করছিল যে আপনারা যে ট্রেনাররা আছেন ওরা কিভাবে এখানে জয়েন করছেন? রিকোয়ারমেন্ট প্লাস মানে প্রসেসটা কি রকম প্রসেসে আপনারা এখানে ট্রেনার হিসেবে কি করছেন? প্রসেসটা হচ্ছে আপনার ওদের সাথে যোগাযোগ বলতে ওরা হচ্ছে এটা একটা সার্কুলার মতো দেয়, হ্যাঁ, ওইখানে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। আর এটার জন্য আপনার প্রতি মাসে $1000 আর্নিং দেখাইতে হবে। ও আচ্ছা। $1000 আর্নিং, তারপর হচ্ছে আপনার আর কি মানে এটা যদি না থাকে তাহলে হচ্ছে আপনার 3টা কোম্পানি আছে, আপনি 3টা কোম্পানি চালাচ্ছেন,
যেমন হচ্ছে আমরা এখানে কি এই শিখি, তারপর কি আমাদের এই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, এরকম মানে আমাদের 3টা প্রতিষ্ঠান আছে। এরকম ভাবে মানে 3টা প্রতিষ্ঠান তাকে দেখাইতে হবে যে সে 3টা প্রতিষ্ঠানে আছে। রিকোয়ারমেন্ট গুলো দিলে তারপর হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করার পর আমরা কিভাবে বুঝবো যে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না কোনো কোডিং করে করা? কি না, আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করার পর আমরা চাই যে আমরা জানবো যে আসলে সাইটটা কি দিয়ে করা, ওয়ার্ডপ্রেস দিয়ে করা না কোনো কোডিং করে করা। সেটা আমি বলেছি। আচ্ছা বলে দেন আপনি। আচ্ছা এটা আমি বলে দিছিলাম। এখানে গুগলে গিয়ে লিখবেন যে হোয়াট সিএমএস লিখে একটা দেখবেন যে একটা প্রথমেই একটা ওয়েবসাইটে যে ওইখানে ওই লিংকটা কপি করে দিবেন, তাহলে দেখাবে কোন সিএমএস দিয়ে করা, কোন থিম ইউজ করা। আবার ওয়ার্ডপ্রেস দিয়ে না, যে ড্রুপাল দিয়ে বেশিরভাগ সরকারি ওয়েবসাইট এবং গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ড্রুপাল দিয়ে করা হয়। এটা যদি দেখতে চান আমি স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবো। আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করে দেখাই দেন তাহলে দেখালে মনে হয় ভালো হবে। আমি দেখাই দেখা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা এখন এটা ওপেন করলাম, এখানে একটা ওয়েবসাইটে ঢুকি। আচ্ছা বাংলাদেশের ওয়েবসাইটটাই দেখি। আমাদের বলছে এটা কোন সিএমএস দিয়ে করা, ডিটেক্টেড সিএমএস। এই যে ড্রুপাল দিয়ে করা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি, ওয়েব সার্ভার হচ্ছে নিগিক্স। এখন যদি ডিটেইলস আবার দেখতে চান তাহলে এখানে যাবেন, কোন প্রোভাইডার হোস্টিং প্রোভাইডার নিছে। আচ্ছা হোস্টিং প্রোভাইডার সহ দেখা দেবে। হোস্টিং প্রোভাইডার হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইপি অ্যাড্রেস এটা, ঠিক আছে। আচ্ছা আবার যদি ডিটেইলস দেখতে চান কোন থিমস দিয়ে করা, মানে ডাব্লিউপি থিমস নাকি, এটা ডাব্লিউপি থিমস না। তারপর এই সফটিফাই থিমস নাকি, হ্যাঁ সবটাই, হ্যাঁ এটা থিমস দিয়ে করা নাকি, এগুলা থিমও না। আসলে এটা ড্রুপাল দিয়ে করা, তো এখানে তার এই ডাব্লিউপি থিম বা সবই থিম এগুলা তো হবে না, এই জন্য। বুঝতে পারছি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মতো একটা কি, হ্যাঁ মানে ড্রুপাল এটা একটা ওয়ার্ডপ্রেস এর একটা ইয়া। ড্রুপাল ওয়ার্ডপ্রেস এর একটা ইয়া না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মতো একটা ফাংশন যে এটা দিয়ে ওয়েবসাইট তৈরি করা। ড্রুপাল তারপর হচ্ছে জুমলা, ওয়ার্ডপ্রেস এগুলো আছে, এগুলো হচ্ছে একটা সিএমএস। স্যার এগুলোর মধ্যে কি ওয়ার্ডপ্রেস এর সবচেয়ে ব্যবহার করতেছে? স্যার ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, মানে এটা দিয়ে খুব সহজে কাজ করা যায়। জি এটা তো মানে কি দেখলাম আমরা, ড্রুপাল তো স্যার যে বুটস্ট্র্যাপের মধ্যে একটা সিএমএস স্যার। হ্যাঁ এই সিএমএস দিয়ে আমি কাজ করি না, এটা আমি শিখতে চাইছিলাম, কোনো সময় ইচ্ছা ছিল যে একটু কাজ করতে, বাট পরে আর করা হয়নি। স্যার এই সাইটটা মনে হয় কোডিং করে করা, কারণ ওই জায়গায় মনে করেন পিএইচপি দেওয়া আছে আর ড্রুপাল স্যার বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে জুমলা, মেজেন্টো, এগুলা প্রত্যেকটা সিএমএস এর এগুলা কাস্টম গুলা কোডিং করা হয়তো স্যার এই ওয়ার্ডপ্রেসে তো কোডিং করা, আপনি দেখলে দেখতে পারেন। আমরা সোজাভাবে করতে পারতেছি, বাট কোডিং তো ঠিকই করা। জি বলেন শহরের শেষ গিগের বিষয়ে আমি একটু প্রথমে ল্যান্ডিং পেজ আর এলিমেন্টর প্রো এই দুটার দিক খুঁজতে চাচ্ছিলাম। এখন এই দুটাকে আলাদা ভাবে খুঁজবো, ল্যান্ডিং পেজ একটা এলিমেন্টর প্রো আলাদা নাকি একটা ল্যান্ডিং পেজ? আপনি ল্যান্ডিং পেজ দিয়ে এলিমেন্টর প্রো দিয়ে ল্যান্ডিং পেজ করে ফেলেন, এটা ভালো। কারণ আপনি তো 6টা গিগ দিতে পারবেন, তাহলে আপনি একটা করে দিতে চান তাহলে আপনার গিগ মানে রেকিং করতে করতে আপনার অবস্থা খারাপ। জি স্যার এটাই ভাবতেছিলাম। স্যার আমরা নিউ হিসেবে মানে 5টা খুলতে পারবো না 7টা গিগ খুলতে পারবো? 7টা। আচ্ছা ঠিক আছে। আরেকটা দরকার ছিল, ওই যে থিম কাস্টমাইজেশন, যেমন ডিভি, অ্যাভাডা, এগুলো কি একসাথে নাকি প্রতিটা আলাদা করে? ডিভি আলাদা, অ্যাভাডা আলাদা?
মানে ডিবি আলাদা খুলেন আর এগোটা আলাদা খুলেন। আচ্ছা ঠিক আছে। স্যার এই ডিবি থিমের গিগ খোলা নিয়ে কিছু আইডিয়া দেন স্যার। আইডিয়া আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি, আপনারা আরো যারা আছে মানে যে ক্যাটাগরি একটা কি মেইন ফোকাস করতে হবে, এটা নিয়ে অলরেডি আপনাদের 2-3 দিন কথা বলা হয়ে গেছে। একটা কিওয়ার্ডকে ফোকাস করতে হবে, ওই ফোকাস কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে যেই আপনার টপের মধ্যে যারা যারা থাকবে সেখান থেকে আপনি 10 থেকে 12 জনেরটা কি করতে পারেন, মানে কপি করে তারপর হচ্ছে আপনি নিজে একটু ডিজাইন করে তারপর দিতে পারেন ডেসক্রিপশনটা। আর কেন আমার গিগ দেওয়া আছে, আমারটা একটু দেখেন, আমারটা দেখে আবার আমারটা হুবহু কপি করেন না, আমারটা দেখে একটু আইডিয়া নিয়ে তারপর কাজ করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার আমাদের মনে হচ্ছে আমরা যদি একটা ডিবি থিম দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে যাই, আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে এগুলো একটু বুঝি না স্যার, কি কি আমাকে লাগবে, কি কি রিকোয়ারমেন্ট থাকবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এখন ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা আপনি বুঝেন না, মানে কি চাচ্ছে বা কি কাজ করবেন এরকম, মানে কাজ করেন কিন্তু বুঝেন না যে ক্লায়েন্ট কি বলতেছে এরকম। না না স্যার, আমি বলতেছিলাম যে আমি যে একটা ক্লায়েন্টের যে একটা ওয়েবসাইট তৈরি করবো, ওয়েবসাইটটা তৈরি করতে যে আমার যে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করা লাগবে, ক্লায়েন্ট যে আমাকে যে জিনিসগুলো প্রোভাইড করবে সেগুলো মানে কিভাবে দিব বা কিভাবে কি করে বুঝি না। কেন আমি যে সাইটে তৈরি করে দিলাম এইভাবে সবকিছু আমি যেভাবে দেখাইছি এইগুলোই তো লাগবে, এর থেকে কি বাইরে কিছু দিতে পারবে? এইটুকু তো, এইগুলো আপনি একটু ডিজাইন, আপনি কি কি নিবেন, রিকোয়ারমেন্ট গুলো কি কি নিবেন আমি কিভাবে সেট করবো যে বাইরে আমাকে বলে দিচ্ছি। হ্যাঁ ডাব্লিউপি আর আপনি নেবেন হচ্ছে ডাব্লিউপি ইউজার নেম, ডাব্লিউপি পাসওয়ার্ড আর হচ্ছে ডাব্লিউপি ইউআরএল লিংক, এগুলোই চল, এই তিনটে মিলে চল। আমরা একটা ফুল ওয়েবসাইট তৈরি করতে আমাদের এই এই তিনটে হচ্ছে আপনি উল্লেখ করে দেবেন রিকোয়ারমেন্টে, আর ওইখান থেকে কি কোনটা আপনার কি কি লাগবে ওই সেগুলো আপনি বলে দিন, কন্টেন্ট লাগবে আপনার, ইমেজ লাগবে আপনার, এগুলো সে দিয়ে দিবে কিনা, না আপনার নিজের ইচ্ছে মতো, বা সে একটা কাজ করতে পারে, সে আপনাকে একটা সাইট দিয়ে দিল বা সাইটের লিংক দিয়ে দিল যে তুমি এটা দেখে দেখে এরকম আমাকে করে দাও, তখন আপনি বলবেন যে এই ইমেজ গুলো আর এই কন্টেন্ট গুলো ইউজ করবো, যদি বলে হ্যাঁ এই কন্টেন্ট গুলো এই ইমেজ গুলো, ওইগুলো আপনি ডাউনলোড করে নিলেন। এরকম ক্লায়েন্ট আপনি তার নিজে তৈরি করবেন না, ক্লায়েন্ট আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিবে না, একটা কিছু বলে দিবে না যে এইভাবে করেন, আপনি করবেন কিভাবে? আপনি জানেন তার মনে কি চলতেছে, আপনার মনে কি চলতেছে, এভাবেই করলে। আচ্ছা আচ্ছা, এই কাস্টম অফার গুলো কিভাবে সেল করব, মানে বায়ার যে আমরা যে গ্যালারিতে দেখতেছি অনেকেই আপনি এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের এসিসিকিতে দেখবেন কিভাবে বায়ারকে করতে হয়, হ্যান্ডেল করতে হয়, সেই সম্পর্কে কিছু ভিডিও দেওয়া আছে কাজ আছে, আপনি চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওগুলো দেখলে আপনার হচ্ছে একটা পুরো আইডিয়া থাকবে আপনি কাস্টমার কিভাবে পাঠাবেন। স্যার বায়ার তো কোনো রেসপন্সই করে না স্যার, এত আমি 24টা বায়ার রিকোয়েস্ট দিলাম, একটা বায়ারও হাইও লিখলো না। লিখবে যদি আপনি ওইভাবে প্রফেশনাল ভাবে দিতে পারেন, শুধু যদি লিখে দিলেন হ্যালো আমি অনেক বড় বড় লিখি স্যার, আমি মনে করেন যে করবো হ্যাঁ মানে বড় বড় আপনি লিখে দিয়েছি ওনাকে একদম, আমি ট্রান্সলেট করে করে তারপর প্রত্যেকটা সেন্টেন্স ওয়ার্ড দেখে দেখে তারপরে একদম নিজের মন মতো করে লিখি। এইটুকু করার জন্য 2-3 মিনিট 4 মিনিট, এটা তো অনেক টাইম। ওই 2-3 মিনিট হচ্ছে নিচে হলো 50-60 জন পাঠাই দেয়। হ্যাঁ স্যার 1 মিনিটে তো 200 জন পাঠাই দেয়। চিন্তা করেন আপনি 3 মিনিট টাইম নেন বাইরে দেওয়ার জন্য, তাহলে কিভাবে করবে আপনাকে? এখন তো আগে থেকে তো আর লিখে রাখতে পারি না স্যার, এখন বায়ার যে কি যাচ্ছে, কোন ওয়েবসাইট যাচ্ছে, কি এটার জন্য আপনাদের হচ্ছে ফাস্ট হইতে হবে, মানে সেই জন্য আপনার ফুল কথাগুলো লিখবেন না, ফুল কথাগুলো না লিখে মানে আপনার মেইন কথাগুলো আপনি কি করতে চাচ্ছেন, সে কি চাচ্ছে সেটা থেকে কি করে দিবেন এইটুকু লিখবেন। মানে আপনি বিস্তারিত যদি হিস্টোরি শুরু করেন, আমি আপনার ওয়েবসাইট এই করে দেবো, সে করে দেবো, স্পিড বাড়িয়ে দেবো, এই মানে অনেক কিছু বলে দিলেন,
এইটুকু বলতে বলতে আপনার 2-3 মিনিট চলে গেল, তাহলে কিন্তু না। আপনি মেইন সে কি চাচ্ছে, সে চাচ্ছে আপনার এখানে একটা লোগো ইউজ করবে, একটা হেডার ইউজ করবে, সেটা বলতে আপনি শুধু এইটুকু বলবেন, হ্যাঁ আপনি লোগো লাগাই দিবেন আর হেডারটা লাগাই দিবেন, বা হেডার একটা ইমেজ বা ভিডিও লাগাই দিবেন, এইটুকুই বলবেন। এখানে যদি আপনি বলেন হ্যাঁ আমি তোমার ওয়েবসাইটে দেখছি, ওয়েবসাইটে অনেক কিছু পারি, ওয়েবসাইট অনেক ভালো, এই ওয়েবসাইটে যদি তুমি এইভাবে কাজ করো তাহলে ভালো, এরকম কিছু জানতে চাচ্ছে, সে যেটুকু চেঞ্জ করতে পারছে আপনি বলবেন হ্যাঁ আই নো ইট, আপনি এটা জানেন, এভাবে লিখে হচ্ছে আপনি ছোট করে কাস্টমার পাঠিয়ে দেবেন। না আবার এত ছোট না, মিডিয়াম, বুঝলেন না? সে কি চাচ্ছে সেই কথাগুলো উল্লেখ করে আপনি পাঠিয়ে দিন, তাহলে বাইরে আপনাকে 100% মার্ক দিবে। সমস্যা নেই, এটা সম্পর্কে আমি আপনাদের ভিডিওগুলো দেখেন, আর আমি করবো অনেক কিছুই আপনাদের দেখবো আর দেখাবো কিভাবে করা যায়, কিভাবে আপনার করা যায়, সবগুলো দেখাবো। হ্যাঁ স্যার, কি স্যার আমি তো গিগ অ্যাক্টিভ করছি 3টা গিগ, মোটামুটি 3টা গিগে ভালো মানে ইমপ্রেশন ভালো হচ্ছে, কিন্তু তো কোনো ধরনের কিছু রেসপন্স পাচ্ছি না। গিগগুলো একটু দেখবেন। আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা ক্লায়েন্ট কি চাচ্ছে। ক্লায়েন্ট যদি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে চায়, কারণ আপনি যদি ডিবি দিয়ে কাস্টম অফার পাঠান তাহলে কেমন হইল? সেই জন্য আপনি অফারগুলো পাঠাবেন, সেই এগুলো দেখে বুঝে শুনে তারপর পাঠাবেন, কোনটা ফিক্সের কাজ আর কোনটা হচ্ছে মূল ওয়েবসাইটের কাজ, সেটা একটু দেখে নেবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আগামী ক্লাসে হচ্ছে আপনাদের এই ফাইবার নিয়ে বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, তাহলে আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি সবাই, কেমন? আমার আবার একটু সাইটে যেতে হবে আর কি, ওই দোকানে। তাহলে আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি, সবাই ঠিকঠাক ভাবে ক্লাসে আসেন, আগামী ক্লাসে সবাই জয়েন করেন। আসসালামু আলাইকুম।